একটু হাত বুলিয়ে আদর করে দাও। অসাধারণ ভিউ, অসাধারণ। আচ্ছা, Continue on National Highway 244A for গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ব্লগটা শুরু করছি কাটরা থেকে। আর আজকে আমরা চলে যাব কাটরা ছেড়ে পাটনিটপ হয়ে পেহেলগাঁও। তাহলে চলো, আর তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি। আর যেতে যেতে যা যা দেখতে পাবো সব তোমাদের সাথে শেয়ার করবো। এখন ব্রেকফাস্ট টাইম, আর রিহান বসেছে ব্রেকফাস্ট খেতে। এই দেখো, ও নিয়েছে ব্রেকফাস্টে কি পোহা। ওকে, চলো আমি দেখাচ্ছি কী কী আছে ব্রেকফাস্টে। এই দেখো, ব্রেকফাস্টে ছিল পুরি, তার সাথে সবজি, পোহা আর স্যান্ডউইচ। চলো চটপট ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা বেরোই। এই দেখো হেলিকপ্টার যাচ্ছে, এইগুলো সব বৈষ্ণোদেবী নিয়ে যায় হেলিকপ্টারগুলো। দারুণ। তো রিহান রেডি? হ্যাঁ, রেডি ফর গোয়িং পাটনিটপ। ওকে, সো পাটনিটপ উই আর কামিং। তাহলে এবারের মতো কাটরাকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম পাটনিটপের জন্য। আর পাটনিটপ কাটরা থেকে মোটামুটি পাটনিটপের ডিস্টেন্স 85.5 কিলোমিটার, মানে নিয়ার অ্যাবাউট ধরো 86 কিলোমিটার মতো হবে। তো মোটামুটি যেতে 2 ঘন্টা মতো সময় লাগবে। আর আমরা এটা যাচ্ছি NH 44 দিয়ে। 2024 মিটার উচ্চতাযুক্ত পাটনিটপ হলো একটি ছোট্ট হিল স্টেশন, যা ভারতের জম্মু কাশ্মীরের উধমপুর জেলাতে অবস্থিত। পাটনিটপে প্রচুর জিনিস দেখার আছে, কিন্তু আমরা রাত্রে স্টে করব না। আমরা পাটনিটপ দেখে চলে যাব হচ্ছে পেহেলগাঁওতে। আমাদের আজ নাইট স্টে থাকবে পেহেলগাঁওতে। তো রাস্তাগুলো দেখো, এত সুন্দর, যেরকম সুন্দর রাস্তা সেরকম চারিদিকে সুন্দর প্রকৃতিটা। আর রাস্তাগুলো পুরো এঁকে বেঁকে চলেছে, আর দুদিকে পাইন গাছের জঙ্গল। পাটনিটপ বলতেই আমাদের প্রথম পাইন গাছের কথাই মনে পড়ে। চারিদিকটা পুরো পাইন গাছে ঘেরা, আর ভরে ভরে রয়েছে পাইন গাছ পুরো চারিদিকটা। দেখো কি সুন্দর, আর আকাশটা পুরো একদম ব্লু। তো এত ভালো লাগছিল যেতে। আর এখানে কিন্তু শীতকালে প্রচুর বরফ পড়ে, সুতরাং ঠান্ডাও প্রচুর হয়। কিন্তু আমরা একদমই ঠান্ডা পাইনি, খুব প্লেজেন্ট ওয়েদার ছিল। বাইরেতে বেশ সুন্দর রোদ ছিল, আর একদম হালকা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল। পাটনিটপে অনেকগুলো স্পট আছে দেখার। নাথাটপ আছে, সানসার লেক আছে, আর নাগ মন্দির, পাটনিটপ চিলড্রেন্স পার্ক মানে যেটা কুড পার্ক। এছাড়া এখানে প্যারাগ্লাইডিং হয়, শীতকালে স্কিও করে। বাট আমাদের কোনোটা এতগুলো কি দেখা সম্ভব হবে না সময়ের অভাবে। সেই জন্য আমরা নাথাটপটা তো অবশ্যই যাব, কারণ ওটা হাইয়েস্ট পিক পাটনিটপের, তো ওটা দেখবো। আর তার সাথে আমরা কুড পার্ক মানে চিলড্রেন্স পার্ক যেটা, ওটা দেখে আমরা পেহেলগাঁও চলে যাব। নাথাটপেতে প্যারাগ্লাইডিং করা হয়। আর এই পাটনিটপ যাওয়ার যে রাস্তাটা, এটা এত অপূর্ব যে এটা দেখেই আমাদের মন ভরে যায়, আর কিছু দেখি চাই না দেখি। প্রায় 2.5 আওয়ার জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম পাটনিটপ। আর এই দেখো, এখানে ওপরে ব্লিঙ্ক করছে কি এইদিকে আছে চিলড্রেন্স পার্ক। তো এটা একটা ওয়ান অফ দ্য ফেমাস ডেস্টিনেশন ইন পাটনিটপ বলতে পারো। এটা হচ্ছে কুড পার্ক। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি, কুড পার্কের দিকেই। তো এইখান থেকে মোটামুটি 5 মিনিটস আর 10 মিনিটস মতো টাইম লাগবে যেতে। তো এখনই আমরা পৌঁছে যাবো। আর ওখানেই রয়েছে JKTDCর বাংলোগুলো। তো আমরা যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমরা এখানেই ছিলাম। তো এই দেখো আমরা পৌঁছে গেছি, আর কি সুন্দর দেখো কটেজগুলো। আর এর পাশেই রয়েছে সেই ফেমাস কুড পার্ক। তাহলে চলো আমরা ওখানেই যাব এবার। চারপাশটা জাস্ট দেখো, এত সুন্দর লাগছে যে এখানে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়। আর চারিদিকে পুরো গ্রিনারি। যাই হোক, চলো এবার ভেতরে ঢুকি। এই দেখো, এখানে আছে JKTDCর বাংলোগুলো, আর এই পাশেই হচ্ছে পার্কটা। তো চলো যাই এবার পার্কটার দিকে। দূরে রয়েছে রিহান, শিবাঙ্গী আর ওর বাবা। ওই দেখো রিহান আমায় ডাকছে। তা চলো যাই আমরা ভেতরটায়। আর এখানে দেখো শল বিক্রি হচ্ছে, সঙ্গে আরও অনেক কিছুই এখানে বিক্রি হচ্ছিল। আর দেখো এখানে ছোটো ছোটো স্কুলের বাচ্চারা সব পিকনিক করতে এসছে। কি সুন্দর জায়গাটা। যাই হোক, চলো ভেতরটায় যাই আমরা এবারে। এখানে কোনো টিকিট ছিল না, পুরোটাই ছিল ফ্রি এন্ট্রি।
ওয়াও, জাস্ট অপূর্ব, মানে অপূর্বটাও হয়তো কম বলা হবে, এটাকে ডিফাইন করতে গেলে আমি জানি না কি বলবো। দেখো চারিদিকটা পাইন গাছ ঘিরে রয়েছে আর এত সুন্দর লাগছে যে মানে কি বলবো আমি। যাই হোক, চলো আর একটু ভেতর দিকে যাওয়া যাক। অসাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট অসাধারণ। সেদিন স্যাটারডে ছিল বলে দেখলাম বহু লোক এসেছে পিকনিক করতে। রিহান এখন কি নিয়েছে? র্যাবিট। এদিকে ওয়াও, ভাই বল কি সুন্দর না র্যাবিটটা, নাইস। তুমি একটু হাত বুলিয়ে কাদর করে দাও। এখন বাজে ঘড়িতে প্রায় 3টে আর আমরা এখানে প্রায় 1.5 ঘন্টার ওপর ছিলাম। এখানে অনেক ফটো তুললাম, আনন্দ করলাম, গল্প করছিলাম বসে বসে। এবার আমরা করব লাঞ্চ আর তারপরে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব পেহেলগাঁওয়ের জন্য। ওদিকে অনেকটা সময় লাগবে, রাস্তায় জ্যামও হবে, সেই জন্য আমরা আর বেশি দেরি করলাম না। তো চলো লাঞ্চ করে নিই। হোটেল আলপাইন, ওখানে আমরা এসেছি দুপুরে লাঞ্চ করতে। চলো তাহলে ভেতরে যাই। এদিকে এই হোটেলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগেরবার যখন এসেছিলাম এই হোটেলেই ছিলাম আমরা, এখানেই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করেছিলাম। তো অনেক কিছু মনে পড়ে গেল, স্মৃতি আমাদের পুরনো। আজকে লাঞ্চে রয়েছে এই যে ভাত, আলু চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, এটা হলো পাঁপড়, এই যে হচ্ছে আলু জিরা, ডিম কারি, আর হচ্ছে যে চিকেন। আর ইধার 2012 में हम लोग यहीं आए, ডালও আছে। मुझे जानते हो अब लग रहा। তাতুন আমরা লাঞ্চ করে নিয়েছি, এখন আমরা যাব নাথাটপে, পাটনিটপের, পেহেলগাঁও যাব। ওকে, দেখো এই রেস্টুরেন্টটা হোটেলের রেস্টুরেন্ট ছিল, হোটেল আলপাইন। এখানে আমরা লাঞ্চ করলাম আর এখন আমরা একটুখানি রেস্ট করছি এখানটা। আর আশপাশটা এত সুন্দর। দূরে আমাদের গাড়ি আছে, চলো গাড়িতে উঠবো। হয়ে গেছে আমাদের আপাতত পাটনিটপ দেখা, এবার যাবো আমরা নাথাটপে। মেরি পুরিয়া। এখন আমরা পৌঁছে গেছি নাথাটপে। এটা হচ্ছে পাটনিটপের হাইয়েস্ট পিক। আর নাথাটপ থেকে নিচটা এত সুন্দর লাগছিল, একটু স্কাইটা পুরো ব্লু আর চারিদিকটা গ্রিন ভ্যালি, এত সুন্দর লাগছিল কি বলবো। আর প্রচুর হাওয়া ছিল এইখানটা। আমার জানি না আমার ক্যামেরা সত্যি বলতে কতটা জাস্টিস করছে, কিন্তু সত্যি সত্যি ভীষণ সুন্দর এটা। আর এখন আমরা নিচে নামছি আস্তে আস্তে পাটনিটপ থেকে। এই দেখো রাস্তাটা, আর চারিদিক সেই পাইন গাছ দিয়ে ঘেরা, পুরোটাই পাটনিটপ, পুরোটাই পাইন গাছের জঙ্গল। তো অনেক সুন্দর। বিকেল প্রায় হয়েই এসছে আর এখন বাজে বিকেল প্রায় 5টা। চারিদিকে এত আলো যে বোঝাই যাচ্ছে না। পাটনিটপকে এবারের মতো টাটা বলে আমরা বেরিয়ে গেলাম। দেখো সূর্যটা কেমন গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, কি সুন্দর লাগছে না? একটা দিন পাটনিটপে থাকতে পারলে সত্যিই খুব ভালো হতো, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা থাকতে পারলাম না এবারে, তাই একটু খারাপ লাগছে। কিন্তু অনেকটা ভালো লাগা নিয়েই আমরা পাটনিটপ থেকে যাচ্ছি পেহেলগাঁওয়ের জন্য। এখন দেখো আমরা একটা ছোট টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টানেলটা সম্প্রতি চালু হয়েছে, এখনো কাজ শেষ হয়নি, সেই জন্য ভেতরটা ভীষণ ধুলো ধুলো আছে। আর বোথ ওয়ে গাড়ি এটা দিয়ে যাচ্ছে। ওদিকে আরেকটা লেন হচ্ছে, ওই লেনটা কমপ্লিট হয়ে গেলে এটা অনলি ওয়ান ওয়ে তখন হয়ে যাবে।
পাটনিটপ থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স প্রায় 154.5 কিলোমিটার, মানে ওই ধরো 155 কিলোমিটার মতনই, আর যেতে প্রায় 4.5 ঘন্টা মতো সময় লাগবে। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টা, আর তাহলে আমাদের পৌঁছতে মোটামুটি কম করে হলেও 10:30 লাগবে যদি জ্যাম না থাকে তো। আর যদি জ্যাম থাকে তাহলে জানি না কটার সময় পৌঁছবো, কারণ যেদিন আমরা জম্মু আসছিলাম সেদিনও অনেক জ্যাম ছিল, সেই জন্য আমরা অনেকটা দেরি হয়েছিল আমাদের। আর এদিকে রাস্তায় দেখলাম প্রচুর টানেলের কাজ হচ্ছিল, আর রাস্তা বিভিন্ন জায়গায় ভীষণ খারাপ পেহেলগাঁও যাওয়ার, মানে পাটনিটপ থেকে পেহেলগাঁও যেতে গিয়ে প্রচুর টানেল হচ্ছে, আর রাস্তা একদম পুরো মানে চারিদিকটা খারাপ, আর খুব আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়েও যাচ্ছে। এই দেখো এখানেও একটা টানেলের কাজ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে রাস্তা কতটা খারাপ, চারিদিকে পুরো ধুলোয় ধুলো হয়ে রয়েছে। রাস্তার একবার অবস্থা দেখো, এখানে আর একটা টানেলের এন্ট্রি পয়েন্ট হচ্ছে, তো সেই জন্য চারিদিকটা ভেঙে রেখেছে আর কাজও হচ্ছে এখানে। দেখো এখানে একটা কি সুন্দর ওয়াটারফলস রয়েছে, সবাই গাড়ি থামিয়ে এখানে এনজয় করছে, আমরা দাঁড়ালাম না দেরি হয়ে যাবে বলে। এদিকে দেখো এখানে আর একটা টানেলের কাজ হচ্ছে। তো আমি সাজেস্ট করব যারা পাটনিটপ থেকে পেহেলগাঁও আসছো একটু হাতে টাইম নিয়ে বেরোবার জন্য, কারণ রাস্তা ভীষণ খারাপ, যেরকম রাস্তা খারাপ সেরকম গাড়িতে জ্যামও হচ্ছে। যেহেতু রাস্তা খারাপ তাই গাড়িগুলো তাড়াতাড়ি যেতে পারছে না। আর আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছি চা খাবার জন্য, অনেক টায়ার্ড হয়ে গেছি আমরা, আর আমাদের অনেক লেট হয়ে গেছে, অনেকক্ষণ জ্যামে আটকে গেছিলাম, সেই জন্য একটু চা খাবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছি। আমরা এখন একটু চা খাবো বলে দাঁড়িয়েছি, পেহেলগাঁও পৌঁছতে তো অনেক রাত হবে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই মাঝখানে। প্রচুর রাস্তায় জ্যাম ছিল, সেই জন্য আমরা চাইলেও কিছু করা যায়নি, আমরা তাড়াতাড়ি আসতে পারিনি, প্রচুর জ্যাম ছিল। আর এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তাটাও খুব সুন্দর। এই দেখো পাঙ্গি, ওরা হাল দেখো পুরো থকে গেছে। শিবাঙ্গী কি চা খেতে এসছে, খুব টায়ার্ড আর পাচ্ছে না। রিহানও টায়ার্ড, তবে এখনও ঠিকঠাক আছে। শিবাঙ্গী ভীষণই টায়ার্ড, এই দেখো মুখটা। চলো আবার গাড়িতে উঠে পড়ে রওনা দিই, দেখা যাক কখন আমরা পেহেলগাঁও পৌঁছই। টোল পার করে ফেলেছি, আর সামনেই দেখা যাচ্ছে বানিহাল কাজিগুন্ড টানেল। এখন দেখো আমরা পাস করছি ওয়ান অফ দ্য লংগেস্ট টানেল বলতে পারো, বানিহাল কাজিগুন্ড টানেল। এটা প্রায় 8.45 কিলোমিটার লেন্থ এটার, আর শ্রীনগর থেকে জম্মুর মধ্যে প্রায় 16 কিলোমিটার দূরত্ব কমে গেছে এই টানেলের জন্য, যার জন্য প্রায় 5.5 থেকে 6 ঘন্টা মতো মানে টাইমও আমাদের কম লাগছে। আর হিমালয়ের যে পীরপাঞ্জাল পর্বতমালা বানিহাল পাসের নিচ দিয়ে এই টানেলটা করা হয়েছে। 2011 সালে শুরু হয়েছিল এর কাজ, আর 2021 সালে মোটামুটি কাজ শেষ হয়ে যায়। আর এটা কিন্তু NH44। টানেলটা পুরো কমপ্লিট করতে আমাদের মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছিল। আর এটা 2 লেন টানেল ছিল বলে, আর রাতও হয়ে গেছিলো, সেই জন্য কোনো জ্যামেরও ব্যাপার ছিল না, আর খুব তাড়াতাড়ি আমরা পার করে গেছিলাম। এক দল ভেড়া দেখো রাতের অন্ধকারে আমাদের সাথে সাথে যাচ্ছে। এই ভ্যালিগুলোতে ওরা খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায় সারাদিন, আর রাত হলে পরে ওরা তখন যায় ওদের বাড়ি। দেখো কি সুন্দর লাগছে, প্রচুর ছিল একসাথে ভেড়া এখানে। এই যে আমাদের হোটেল, এই জাস্ট 11টা বাজে এখন, আমরা হোটেলে পৌঁছলাম। কালকে হোটেলটা ভালো করে ঘুরে দেখাবো, আজ আর এনার্জি নেই। এই যে জাস্ট একটা ট্যুর দিয়ে দিলাম, দেখো কালকে দিনের বেলায় ভালো করে দেখাবো। আর এই পাশ দিয়েই লিডার নদী বয়ে যাচ্ছে, এখন দেখা যাবে না, খুবই অন্ধকার, কালকে দেখাবো পুরোটা সুন্দর করে। চলো ভেতরে যাই, বাইরেটা বেশ ঠান্ডা লাগছে। আর এই যে টায়ার্ড হয়ে বসে পড়েছে একজন, চলো দেখি ভেতরে যাই। ওখানে সব কথাবার্তা বলছে ওরা, এখন আমাদের রুমে অ্যালাউড হয়নি, আগে আমরা ডিনার করব, তারপরেই আমরা রুমে যাব। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে, 2nd ফ্লোরে দিয়েছে।
চলো দেখি কীরকম আছে রুমটা। এই যে রিহানা শিবাঙ্গী উঠছে, আমরা ভীষণই টায়ার্ড। এই দেখাটা সুন্দর ফটো, স্নো টাইমের এটা হলো ফ্রোজেন ডাল লেকের একটা কি সুন্দর ফটো। কাশ্মীর সব সিজনেই সুন্দর, যখনই আসবে তখনই ভালো লাগবে। এ দেখো শিবাঙ্গী শুয়ে শুয়ে মোবাইল দেখছে। শিবাঙ্গী এখন শুয়ে পড়েছে, ভীষণ টায়ার্ড শিবাঙ্গী, তাই তো? এই রিহান, আমি এখন ভীষণ টায়ার্ড, তাই আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কালকে দেখা হবে। তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা।